তহার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্য রকমের গুরুত্ব রয়েছে। তো সূরা তহা আল্লাহ পাক এই পৃথিবী নাজিল করার 2000 বছর আগে তেলাওয়াত করে ফেরেশতাদেরকে শুনাইছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টি হয় নাই, 2000 বছর আগে এই সূরা তহা ফেরেশতাদেরকে আল্লাহ পাক তেলাওয়াত করে শুনাইছেন, সূরা তহা এবং ইয়াসিন। তো তখন ফেরেশতাগণ বলেছেন যে এই সূরা যাদের উপরে নাজিল হবে তারা তো অত্যন্ত ভাগ্যময়, অত্যন্ত সৌভাগ্যশালী। আলহামদুলিল্লাহ, আমরা সেই সৌভাগ্যশালী। আমরা তখন তো রূহের জগতে ছিলাম, তখন তো পৃথিবী শুরু হয় নাই। এবারে বাবা আদম গেছে, নূহ গেছে, কত নবী গেছেন, রাসূল গেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা শেষ নবীর উম্মত, আমরা এই গর্বিত উম্মত। আলহামদুলিল্লাহ। তো সূরা তহা এবং ইয়াসিনের পুরো কোরআন শরীফের তো অনেক গুরুত্ব, কিন্তু তার মধ্যে সূরা তহা এবং ইয়াসিনের অন্যতম গুরুত্ব। এজন্য বিশেষ করে সূরা তহা ইয়াসিন আপনারা তেলাওয়াত করবেন। এবং সূরা সূরা মুলকের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, যার অন্তরে থাকবে, সেই ব্যক্তিকে ওই সূরা মুলক অন্তরে থাকার কারণে